হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমরা শিখব বাইন্যান্স অ্যাকাউন্টে কিভাবে ট্রেড করে প্রফিট নিতে হয়। গত ভিডিওতে দেখেছেন বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে সঠিকভাবে খুলতে হয়। আজকে আমরা শেখাবো বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে ট্রেড করে কিভাবে প্রফিট নেবেন। অনেকেই এয়ারড্রপ থেকে পেমেন্ট পান, আবার অনেকেই টোকেন পান যেগুলো সেল দিতে পারে না, অনেকেই ট্রেড বোঝেন না, অনেকেই ট্রেড করতে যে লস খান। আমি আজকে শেখাবো ওসিও ট্রেড কিভাবে করে, সেটাতে বাইন্যান্সে যে বিভিন্ন ফিচার, এনএফটি, এয়ারড্রপ সব রকমের ফিচার সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। অবশ্যই ভিডিও পুরোপুরি দেখার ট্রাই করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করুন। পাশাপাশি আমাদের আগের ভিডিওটা দেখবেন, বাইন্যান্স অ্যাকাউন্ট নয় ওইটা দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তাহলে আপনারা আপ টু 20% পর্যন্ত ভাউচার পাবেন, কারণ আমরা বাইন্যান্সের অফিসিয়াল অ্যাফিলিয়েটর হিসেবে কাজ করছি। তো দোকান থেকে অ্যাকাউন্ট বেশি ফ্যাসিলিটি প্লাস বেনিফিট পাবেন। ডিসক্রিপশন বক্সে দেওয়া ভিডিও দেখে অ্যাকাউন্ট খুলতে পারেন, অথবা ডিসক্রিপশনের লিঙ্ক থেকে ডিরেক্ট অ্যাকাউন্ট খুলেও আপনারা কাজগুলো করতে পারবেন। করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই, ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। এখানে আমরা বিভিন্ন কাজ দিই, যেগুলো থেকে আমরা আর্নিং করি। ছোটোখাটো কাজগুলো মাস্ট বি জয়েন থাকবেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। তখন আমরা বাইন্যান্স অ্যাপসে যাবো। বাইন্যান্স অ্যাপসে আপনার বিগিনার লেভেলে বুঝতে হবে। ফার্স্ট অফ অল প্রথমত আপনাদের অ্যাকাউন্ট ফ্রেশভাবে খোলার পর এরকম অপশন থাকবে, অথবা লাইট মোডে থাকতে পারে। এই যেখান থেকে এটা লাইট থেকে প্রো মোডে করে নেবেন, একদম এরকম অপশন থাকবে। আপনার ফার্স্ট স্টেপ বুঝতে হবে বাইন্যান্স অ্যাকাউন্টে কোথায় কী অপশনগুলো আছে সেগুলো জানতে হবে। ফার্স্ট অফ অল দেখেন নিচের দিকে হোম অপশন আছে, তারপরে মার্কেট, ট্রেড, ফিউচার ট্রেড অপশন আর ওয়ালেট অপশন আছে। ওকে, তো এখন কথা আপনারা কোন লেভেল আগে বুঝবেন। আপনার আগে ওয়ালেট লেভেলটা বুঝতে হবে, কারণ আপনার ফান্ড আগে এনে তারপরে বাকি ফিচারগুলো কাজ করাতে পারবেন। ওকে, সাপোজ আপনার কাছে $20 বা $50 আছে, বা আপনি বাই করলেন সাপোজ, অথবা এয়ারড্রপ থেকে পেয়েছেন ইউএসডিটি, সেটা এখানে আনবেন। ওকে, আর এখানে যে লিস্টেড টোকেন সেগুলো তো আনতেই পারবেন। সেটা কীভাবে করবেন আমি সেটাই দেখাই। এখানে স্পট অপশন আছে, দেখতে পাচ্ছেন। আপনি যে টোকেনটা পেয়েছেন এখানে জাস্ট সার্চ দিবেন। সাপোজ আমি সোল্ড পেয়েছি একটা এয়ারড্রপ থেকে, সোল্ড টোকেন, এই যে এটা। দেন ডিপোজিটে ক্লিক দিব। আপনি যে নেটওয়ার্কে পেয়েছেন, নেটওয়ার্কও কিন্তু বুঝতে হবে BIP20 সোলনা নেটওয়ার্ক। আপনি যে নেটওয়ার্কে পেয়েছেন সেই নেটওয়ার্কটা সিলেক্ট করে দেন ওখান থেকে অ্যাড্রেসটা ডিরেক্ট সেন্ড করে দিলে কিছুক্ষণের ভিতরে এখানে আপনাদের টোকেনটা চলে আসবে। তারপরে আমাদের টোকেনের ট্রেড করতে দিতে হবে। ওকে, টোকেন পেলাম, এবার ট্রেডে যেতে হবে। আমরা ট্রেড কীভাবে করবো সেটা দেখাই। এখানে দেখেন মার্কেট অপশন আছে। ওকে, আগে মার্কেট অপশনে চলে আসতে হবে আমাদের। মার্কেটে এসে আমাদের যে টোকেনটা আমাদের কাছে আছে বা যেটা আমরা কিনবো সেটা সার্চ দিব। আমরা যেহেতু সোল্ড ডিপোজিট করছি, সোল্ড লিখবো যে আমরা সোল্ড কী টোকেন করতে চাচ্ছি। ওকে, সোল আছে, আপনি বিটিসিও করতে পারবেন, ইথিরিয়াম করতে পারবেন, তারপরে বিএনবি করতে পারবেন, ইউএসডিটি করতে পারবেন, যেটা আপনার ইচ্ছা। আমি ইউএসডিটি করবো, সাপোজ ইউএসডিটিতে ক্লিক দিব। দেন আমাদের টোকেনটা কি আমরা কিনবো না সেল করবো সেটা বুঝতে হবে। যেহেতু আমরা বাই করবো, বাইতে ক্লিক দেবো, সেল করলে সেলে ক্লিক দেবো, এটা কোনো বিষয় না। আমরা বাইতে জাস্ট ক্লিক দিলাম, এটাও সমস্যা নাই, এখান থেকে অপশন চেঞ্জ করা যায়। এখন সাপোজ যদি আমি বাই করতে চাই, তাহলে প্রথমে যে লাল অপশনটা আছে এইটাতে যদি বাই করে আমাদের সাথে সাথে কিন্তু বাই হয়ে যাবে, কিন্তু এটা সেল রেট। কিন্তু এটাতে যদি আমরা সাথে সাথে বাই করি, মানে অনেকে ধরেন এই রেটে সেল অর্ডার বসিয়ে রেখেছে, আপনি নিজে চাইলে সাথে সাথে বাই হয়ে যাবে। আপনি যদি সবুজটা ফার্স্টে রেটে সিলেক্ট করেন, তাহলে এটা কি অনেকেই কেনার জন্য রেট দিয়েছে, কেউ যদি এই রেটে সেল দেয় তাহলে এটা সেল হবে। আর আপনি যদি দ্রুত সেল দিতেছেন তাহলে বাই করতেছেন এইটাতে সিলেক্ট করবেন, আর দ্রুত সেল দিতে চাইলে এটাতে সিলেক্ট করতে হবে। ওকে, মানে বাই করার ক্ষেত্রে ফার্স্ট এটা সিলেক্ট করতে হবে, আর সেল করার ক্ষেত্রে এটা সিলেক্ট করবে। কিন্তু এখানে একটু লস হওয়ার চান্স আছে, যদি আপনারা একটু ধৈর্য ধরে করেন তাহলে নিচের এটা সিলেক্ট করলে মানে একটু দ্রুত সেল না হলে পরে সেল হলেও প্রফিটটা ভালো হবে আর কি। ওকে, এখন আমরা সেলেও যাবো। সেলও সেম প্রসেস। যদি সেল করতে চান, ইনস্ট্যান্ট করতে চাইলে এটা সিলেক্ট করবেন, আর একটু লেটে করতে চাইলে এটা করবেন। এটাতে করলে একটু বেশি দাম হবে, এটাতে করলে একটু কম হবে। এখানে প্রাইসের মানে এভারেজ কোনটা বুঝতে পারছেন, কত বেশি আপ ডাউন আছে, সেই অনুযায়ী এটা সেল দিতে হবে। সাপোজ আমি বাইতে ক্লিক দিয়ে আমি $1 মতন বাই করবো। $1 কিনা যাবে না, আমি $5 বাই করবো। এই যে এখানে এটা সিলেক্ট করে যদি আমি বাই অর্ডারে দিই, দেখবেন আমাদের এটা অর্ডারে বসে থাকবে। ওকে, $5 হবে না, মানে $6 দিচ্ছি। $6 আমি ক্লিক দিলাম, দেখেন এটা আমাদের কিন্তু অর্ডার বসে গেল। আমি যদি এইটাতে কিনি সাথে সাথে কিন্তু আমাদের কিনা হয়ে যায়। অর্ডারে বসে গেল, ভাবছেন আমার এত সময় নাই, টোকেনের দাম কমে যাবে, সেক্ষেত্রে ক্যান্সেলে ক্লিক দিবেন, এটা আমাদের অর্ডার ক্যান্সেল হয়ে যাবে। আবার আপনি নতুন করে বাই করতে পারবেন। আপনি ভাবলেন যে আমি দ্রুত বাই করবো, এটাতে সিলেক্ট করে বাই করবেন। আর আপনি একটা টোকেন পেয়েছেন, সেল অপশনে গেলেন, সাপোজ আপনি ভাবলেন আমার টোকেনটা দ্রুত সেল করতে হবে, টোকেন ডাউন খেয়ে যাচ্ছে, আপনার এইটা সিলেক্ট করবেন, ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে। এটা করলে একটু টাইম লাগবে, যদি আপ হয় তাহলে তো প্রফিট হবেই। এই আর কি। এখন বোঝাতে পারলাম যে সিম্পল ট্রেডিং সিস্টেম কীভাবে ট্রেড করতে হয়। দেন এখন আমি আপনাদের বোঝাচ্ছি যে সাপোজ আপনাদের টোকেনটাই ফান্ডিংয়ে রয়েছে। ওকে, ফান্ডিংয়ে রয়েছে, আপনার স্পটে আসলে ট্রেডিং করতে পারছেন না, স্পটে কীভাবে নিয়ে আসবেন সেটা ট্রান্সফারে ক্লিক দিবেন। দেন এটা সিলেক্ট করবেন, মানে যেটা উপরে থাকবে সেটা থেকে এইটাতে যাবে। ওকে, আমাদের ফান্ডিং থেকে স্পটে নেব, ম্যাক্স করে কনফার্ম করলে আমাদের এখানে চলে আসবে। ওকে, এটা তো আপনারা বেসিক জিনিস বুঝে নিই। তারপরে আপনাদের শেখায় যে আপনাদের কম টোকেন আছে, আপনারা কনভার্ট করতে যাচ্ছেন। লাইক আপনার $2-3 ডিপোজিট করছেন, আপনার মিনিমাম ট্রেড $5, কী করবেন? ওটা অনেকে হতাশ হয়ে যান। হোম অপশনে চলে আসবেন, দেন এখান থেকে মোর অপশনে আসবেন। ওকে, মোর অপশনে আসার পরে দেখবেন একটু নিচের দিকে আসবেন, আসার পরে ট্রেড সেক্টরে একদম মাঝামাঝি একটা অপশন আছে কনভার্ট। ওকে, ফার্স্টে আছে এটা কনভার্ট অপশন।
আপনার সাপোজ ইউএসডিটি আছে $1, আপনি নিচে কী টোকেন করতে যাচ্ছেন, ইথেরিয়াম, এখানে সাপোজ $1 তুলবেন, দেন এখানে ক্লিক দিয়ে এটা কনভার্ট করে নিতে পারবেন, কোনো লিমিট নাই এটাতে। ওকে, এটা তো গেল রেওয়ার্ডের সেক্টর, এটা তো গেল ট্রেডিং সেক্টর। এখন আপনাদের দেখাবো কীভাবে আপনারা ওসিও ট্রেডটা করবেন। ওসিও মানে আপনার মার্কেট ডাউন গেলেও ট্রেড করলে আপনাদের লস যাবে না। সাপোজ আপনি একটা টোকেন কিনেছেন $1, চাচ্ছেন যে 90 সেন্ট যদি আসে বা এর নিচে আমি সেল করবো না, আপনি সাপোজ ঘুমিয়ে আছেন, হঠাৎ করে দেখলেন যে দাম কমে গেছে, আপনার লস। আপনি যদি এটা করে রাখেন তাহলে কী হবে, ওই দাম আসলে আপনার অটোমেটিক সেল হবে, অথবা দাম বেশি হয়ে গেলেও কিন্তু ওটা সেল হয়ে যাবে। আপনি যদি চান যে $1 কিনছি $2 সেল দেবো, $2 বসে সেল দিতে পারবেন, $2 গেলে সেল হবে। আর যদি আপনার কমে চলে আসে তাহলে অটোমেটিকও সেল হয়ে যাবে, আপনার লসটা কম যাবে। ওকে, ওটা কীভাবে করবেন সেটা দেখাচ্ছি। সাপোজ আমার কাছে আছে ইউএসডিটি আছে, আমি ওসিও ট্রেড করে দেখাচ্ছি। আমি যেহেতু সেল করার ক্ষেত্রে এটা কাজে লাগে, সেলে ক্লিক দেবো, বাই করতে হবে সেম প্রসেস, সেল দেখলে বাইও বুঝতে পারবেন। লিমিটের এখানে ক্লিক দিয়ে জাস্ট দেখবেন ওসিও অপশন আছে। ওকে, এখন আপনি সেল কততে দিবেন এখানে তুলবে না। এখন দেখেন এটা 199 আছে, আমি $200 গেলে এটা বা $210 গেলে সেল দেবো। স্টপ মানে আপনি কততে গেলে স্টপ করবেন। এখন দেখেন 98 আছে, আপনি এখানে কত দিবেন, সাপোজ ধরেন $5 ডিফারেন্স, 95 দিলেন। আর এখানে 95তে গেলে আপনার দেখা যাচ্ছে খুব একটা লস আছে না, তারপর আপনি পেনিকে সেল দিলে 95 হলো, এর থেকে একটু কম দিতে পারবেন, মানে 95 পরে আপনি 90 দিতে পারেন। মানে দেখা যাচ্ছে 95 থেকে মাঝামাঝি থাকলেও সেল হবে না, যখন 90 হয়ে যাবে একবারে সেল হয়ে যাবে। আর 95তে থাকলে আপনাদের এটা সেল হবে না। ওকে, দিয়ে জাস্ট সেলে বসাবেন। আমি আবারও বোঝাচ্ছি, আপনার যখন মার্কেটটা হিট করে যাবে $210 হবে, অটোমেটিক সেল হয়ে যাবে এটাতে। যখন 95তে আসবে তখন সেল হবে না, কিন্তু আপনার একটা রিমাইন্ডিং দেবে আপনাকে। যদি আপনি সেল না করতে চান তাহলে মানে একটু বেড়ে গেলেও আপনাদের সমস্যা হবে না, বা 90 নিচে মানে 95 নিচে 90 উপর পর্যন্ত থাকা পর্যন্ত আপনাদের টোকেনটা সেল হবে না। যখনই 90 আসবে অটোমেটিক সেল হয়ে যাবে। ওকে, 90 নিচে আপনার লস যাবে না। দেখা যাচ্ছে $5 লস গিয়ে আপনাদের প্রফিটটা চলে আসলে। এটা হলো ওসিও ট্রেডিং সিস্টেম। সেম প্রসেসে আপনারা বাইও করতে পারেন, যে কত রেটে আসলে বাই করবেন, কতটা সেল, এইভাবে আপনারা এটা বোঝাতে পারবেন। এটা দেখালাম না, সেল করার ক্ষেত্রে এটা কাজে লাগে, বাই করার ক্ষেত্রে আমরা এটা কখনোই কাজে লাগাই না। ওকে, আচ্ছা, অনেকেই বাইন্যান্সের লঞ্চ প্যাড বা লঞ্চ পুল সম্পর্কে বুঝতে চান, ওটাও আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে বাইন্যান্সের লঞ্চ প্যাড অপশন আছে, মোর অপশনে গেলে পাবেন, আমারটা উপরে আছে। এখানে যাই, দেখেন এখানে একটা ইভেন্ট ফার্মিংয়ে রানিং আছে। হ্যাঁ, এটা কি, এটা আপনাদের মূলত কাজ কি সেটাই আমি বোঝাই। ধরেন আপনার কাছে কিছু ফান্ড বাইন্যান্সে পড়ে আছে, কোনো কাজে লাগছে না, আপনি এটাতে খাটিয়ে রাখলে $5 এখান থেকে ইজিলি প্রফিট নিতে পারবেন, কোনো সমস্যা নেই। মান্থলি $200-300 থাকলে তো বেশি হবে, এটাই স্বাভাবিক। যত বেশি ডলার হবে তত বেশি প্রফিট নিতে পারবেন, এখানে কোনো লসের চান্স নেই বললেই চলে। ওকে, সাপোজ এখানে দেখেন এটা 3 দিন মতন, 3 দিনই তো, হ্যাঁ 3 দিন মতন 3 দিনের ভিতরে আর 16 ঘন্টা মতন লেফট আছে। আপনি সাপোজ এটাতে জয়েন করতে যাচ্ছেন, এটা রেওয়ার্ড সিস্টেমটা আগে দেখে নেবেন কীরকম কী রেওয়ার্ড সিস্টেম। এই যে এখানে আসবেন, আসার পরে প্রজেক্টে দেখবেন এটার মানে 1 বিলিয়ন হয়ে গেছে, এটা 17 মিলিয়ন বিএনবি। ওকে, এখানে টোটাল রেওয়ার্ড সিস্টেমটা দেখতে পাচ্ছেন কত, প্রায় 3 মিলিয়নের উপর আছে, হয়তো বা 3 বিলিয়ন না কত জানো। আপনি সাপোজ ধরেন করতে চাচ্ছেন যে আমি এটাতে কাজ করবো, এখান থেকে আমি বেনিফিট নিব, স্টেক করবো, আমি প্রফিট নিব। আমাদের এই টোকেনটা ফার্স্ট অফ অল করতে হবে, অথবা বিএনবিতে করতে হবে। বিএনবিতে করলে একটু রিস্ক হয়, কি বিএনবি প্রাইস আপ ডাউন করলে আপনাদের লসের একটা চান্স থাকে, এটাতে করলে কোনো রিস্ক নাই। আপনার কাছে সাপোজ এই টোকেনটা বাইন্যান্সের স্পট অপশন থেকে কিনে নিলেন, যেভাবে ট্রেড করে কিনতে বললাম, কেনার পরে স্টেক অপশানে যদি ক্লিক দেন এখানে আবার স্টেকে ক্লিক দিয়ে ম্যাক্স করে স্টেকে করে দিলে আপনাদের এটা অটোমেটিক প্রফিট হবে। আপনার 3 দিন পরে এদের এই টোকেনটা আপনার ব্যালেন্সে পাবেন, যে পরিমাণে ফার্মিং হয়ে আসবে ওটা আপনারা সেলতে ইজিলি প্রফিট নিতে পারবেন, কোনো লস নাই একদমই। আপনার বিএনবিতে করলে একটু বেশি প্রফিট দেবে কিন্তু লসের চান্স, আর এটাতে করলে একটু কম প্রফিট কিন্তু এটাতে লাভ আপনাদের হবেই হবে। ওকে, এই হলো বাইন্যান্স লঞ্চ প্যাডটা কীভাবে জয়েন করবেন। লঞ্চ প্যাড কিন্তু অনেক দিন আসে না বাইন্যান্সে। লঞ্চ প্যাডে জয়েন করতে হলে আপনাদের সাপোজ এখানে একটা টাইম কাউন্ট দেয় লঞ্চ প্যাড আসার, এত ঘন্টা আগে আপনাদের বাইন্যান্সের স্পট ওয়ালেট, অর্থাৎ বাইন্যান্সের যে স্পট ওয়ালেট, এখানে 0.1 বিএনবি হোল্ড রাখতে হয়। তারপরে টাইম কাউন্ট শেষ হলে ওখানে একটা স্ন্যাপশট নেয়, ওটা ম্যাক্স করে ওখানে কমিট করে দিতে হয়। দেওয়ার পরে ওই টোকেন স্ন্যাপশট নিয়ে আপনাদের কিছু পরিমাণে টোকেন দেয়, ওখানে আপনাদের কোনো লস নাই। বাইন্যান্সের লঞ্চ প্যাড এখন আপাতত নাই, ওইটা ডিটেলস কথা বললাম না, যখন আসবে আমি টেলিগ্রামে জানিয়ে দেবো, মাস্ট বি টেলিগ্রামে জয়েন থাকবেন। তারপরে অনেক বাইন্যান্সের অফার আসে যে রেওয়ার্ড হাব থেকে আপনারা রেওয়ার্ড ক্লেম করে নেন, এটা অনেকেই বুঝেন না। দেখেন আমাদের এখানে রেওয়ার্ড হাব আছে, কিন্তু অনেকের এখানে থাকে না। মোর অপশনে যে রেওয়ার্ড হাবটা খুঁজে নেবেন, রেওয়ার্ড হাবে আসবেন, আসার পরে আপনার যে টোকেনটা বা যে ডলারটা আপনারা পাবেন সেটা এখানে দেখতে পারবেন, জাস্ট এখান থেকে ক্লেম করে নেবেন। আমি যদি আগেগুলো দেখাই, আমি আগে যেগুলো ক্লেম করছি পাস্টে দেখেন, এগুলো আমি ক্লেম করে নিয়েছি রেওয়ার্ডে, যে এগুলো আপনারা এখান থেকে মানে ক্লেম করতে পারেন, অনগোয়িং পাস্ট সব কিছুই দেখতে পারেন রেওয়ার্ড হাবের বিষয়টা। তো তারপরে অনেকেই বাইন্যান্সে সিকিউরিটিটা বুঝতে পারে না, অথরিগেশন সেট কীভাবে করতে হয় বা এটা কেমন কী সিস্টেম, এটাও আমি দেখে দিচ্ছি। বাইন্যান্সের মেন আইকনে ক্লিক দিবেন,
তারপর উপরে সেটিং আইকনে ক্লিক দেওয়ার পরে এখানে না, আপনারা এখান থেকে ডিরেক্ট এই যে এটাতে উপরে ক্লিক দিবেন, অ্যারো অপশন, ওকে, সেটিংয়ে না, এখানে ক্লিক দিবেন, দেন সিকিউরিটি অপশন পাবেন, এখানে আসবেন। সিকিউরিটি অপশন আসার পরে এখানে দেখেন আমাদের কিন্তু সবগুলো ভেরিফিকেশন করে, এগুলো আপনারা করে নেবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু যে কোনো টাইমে হ্যাক হয়ে গেলে ডলারটা সেভ থাকবে না। এগুলো মাস্ট বি সেট করে নেবেন, নাম্বার এগুলো তো দেখালামই। তাছাড়াও বাইন্যান্সের ভিতরে অনেক ফেসিলিটি আছে, অনেক সময় অনেক এয়ারড্রপ আসে, সেগুলোতে জয়েন করতে পারবেন। এই যে মোর অপশনে ক্লিক দিবেন, এখন যেহেতু রমজান মাস, এই যে রমজানের একটা অফার চলছে, এটাতে আপনারা জয়েন করতে পারবেন। আর বিভিন্ন অফার আসলে তো আমি টেলিগ্রামে জানিয়ে দিই, ওখান থেকেও জয়েন করতে পারেন। দেখেন এটা অফার চলবে রমজান মানে পুরোই আর কি। এখানে দেখেন জাস্ট এটার উপর ক্লিক দিয়ে এটা আমাদের ভিউ করলে এটা হয়ে যাবে। এগুলো সবগুলো কমপ্লিট করলে আমাদের একটা এনএফটি দিবে, যেটা আমরা সেল দিয়ে প্রফিট নিতে পারবো। আমরা এখানে কাজ করব, করার পরে এখান থেকে যে অনগোয়িং যেগুলো আছে করে নিতে পারবো। ওকে, তো অফার বিষয়ে দেখালাম না। আর বাইনান্সে এনএফটি সেক্টর আছে, এনএফটি সেল দেওয়া প্রসেসও আছে। এখান থেকে এসে যদি এনএফটি লিখে সার্চ দেন মোর অপশনে এনএফটি অপশন পাবেন। বাইন্যান্সের সেম প্রসেস, যেরকম ট্রাস্টের এনএফটি সেল দেন এরকমভাবে এখানে এনএফটিও সেল দিতে পারবেন। এই যে এখানে এসে মাই এনএফটিতে ক্লিক দিবেন, নিচের দিকে মাই এনএফটি, তারপর আপনার যেগুলো এনএফটি আছে শো করবে। এগুলো ফুল প্রাইস আগে দেখে নেবেন। এই যে ভেরিফাই আইকন আছে, এটার উপর ক্লিক দিলে এদের ইসে চলে যাবে, ডিটেলসে ক্লিক দিলে ওদের যে বক্সটা আছে ওখানে চলে যাবে। এই যে দেখেন এখান থেকে এই যে ভেরিফাই আইকনে একটা ক্লিক দিলে এদের ফ্লো প্রাইস কত আছে, ট্রেডিং ভলিউম কত আছে, সব কিছু এখানে দেখতে পারবেন। এইভাবে আপনারা এখান থেকে সেল দিতে পারবেন। আর বাইন্যান্সের বিভিন্ন অফার তো আছে। বাইন্যান্সের বেসিক জিনিসগুলো কিন্তু আমি বুঝে দেওয়ার ট্রাই করছি, বাইন্যান্স কীভাবে ইউজ করতে হয়, বাইন্যান্সে ট্রেডিং করে কীভাবে প্রফিট নিতে হয়। তো আজকের মতন এই পর্যন্তই, যদিও অনেক কিছু বোঝানোর ট্রাই করছি, অনেক হয়তো মিস হয়ে গেছে। যদি ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নেক্সট টাইমে জানিয়ে দিবেন কোন কোন বিষয়ে ভিডিও আপনারা চান, যেগুলো আপনাদের শেখার ইচ্ছা আছে, আমি অবশ্যই আপনাদের শেখানোর ট্রাই করবো। আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।